এটা ঠিক আছে, ও আমাকে কি দিয়ে দিচ্ছে, তার বিনিময়ে কিন্তু আমি ওকে একটা 60 লাখ টাকা দামের বাড়ি দিচ্ছি। ভাই রে ভাই, নারী কত ছলনাময়ী এই মহিলার সম্পর্কে জানলে বুঝতে পারবেন। এক সপ্তাহ আগে এই নারী আলোচনায় আসে, স্বামীকে কিডনি দেওয়ার উদারতা দেখিয়ে মহৎ হৃদয়ের পরিচয় দেয়। আপনাকে জীবন দিয়েছি, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন। আপনি তো কুলাঙ্গারকে। 2 দিন পর স্বামীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসে যে তার কিডনির সাহায্যে জীবন ফিরে পেয়ে সে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এই কাণ্ডে সোশ্যাল মিডিয়ার সবাই পুরুষ বেচারাকে ইচ্ছামতো ধুলাই দিয়েছে। অনেকে মন্তব্য করে যে পুরুষরা এমনই হয়। কিছুদিন পর আসল সত্যটা বেরিয়ে আসে, এই মেয়ে নাকি নিজেই পরকীয়ায় জড়িয়েছিল। আর বড় অবাক করার কথা হলো, এই নারী নাকি তার স্বামীকে যে কিডনি দিয়েছে সেটা 60 লাখ টাকা আর ফ্ল্যাটের বিনিময়ে দান করেছে। ভাইরে ভাই, নারী কত ছলনাময়ী এই মহিলার সম্পর্কে জানলে বুঝতে পারবেন। কিছুদিন পর আসল সত্যটা বেরিয়ে আসে, এই মেয়ে নাকি নিজেই পরকীয়ায় জড়িয়েছিল। আর বড় অবাক করার কথা হলো, এই নারী নাকি তার স্বামীকে যে কিডনি দিয়েছে সেটা 60 লাখ টাকা আর ফ্ল্যাটের বিনিময়ে দান করেছে। এদিকে সে মিডিয়াতে কান্নাকাটি করে মানুষের সিম্প্যাথি নিয়ে আর ভাইরাল হয়। পাশাপাশি তার যে অপরাধ সেটা যেন ডুবে যায় মূল কথা, স্বামী বেচারাকে বলির পাঠা বানিয়েছে। একবার ভাবেন, কিছুদিন আগে এই নারীর কান্না, এই নারীর কথা বলার ধরন, উদারতা, এগুলো দেখিয়ে পুরো বাংলাদেশ তার পিছনে ছিল। সবাই পুরুষ বেচারাকে দোষারোপ করেছে, অথচ এত সুন্দর মাকাল ফলের মতো চেহারার ভিতরে ছিল এক কাল নাগিন প্রতারণা, এক স্বর্ণময়ী। বাকিটা নারীদের জন্য ইতিহাস। এমন এক পরিস্থিতির মধ্যে আছে, কে সত্যি বলে কে মিথ্যা বানিয়ে বলছে বোঝা মুশকিল। সহধর্মিণী নিজের কিডনি দেওয়ার পর স্বামীর পরকীয়া করার ফলে ডিভোর্স হয় শুনে কতই না আফসোস করলাম। আর এখন স্বামী বলছে কিডনি দেওয়ার বিনিময়ে ফ্ল্যাট টাকা নাই এবং নিজের পরকীয়া ঢাকতে নাকি এই নাটক করেছে।